আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছে ও দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সকলকে রমজানুল মোবারকের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, রমজানুল মোবারকের পরন্ত এই বিকেল ইফতারের পূর্ব মুহূর্তে প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো পারিবারিক জীবন ও ইসলাম এই বিষয় নিয়ে। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে একজন দেশসেরা ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমেই তার সাথে পরিচিত হয়ে নেই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক ও খতিব হযরত মাওলানা আবু তালহা তারিফ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা করব পারিবারিক জীবন ও ইসলাম নিয়ে। আমি আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, একটা আদর্শ পরিবার বলতে কি বোঝায়? আদর্শ পরিবারের মধ্যে কি কি থাকা উচিত? কোরআন এবং সুন্নাহ কি বলেছে? আদর্শ পরিবার হচ্ছে যে পরিবারের মধ্যে শান্তি আছে, যে পরিবারের মধ্যে রহমত আছে, যে পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কল্যাণ দান করে এবং প্রত্যেককেই হাসি খুশি থাকে। জি জি জি। সেটাকেই বলা হয় একটি আদর্শ পরিবার। যে পরিবারের সবাই ইসলাম মোতাবেক জীবনকে পরিচালনা করে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। এই পরিবার থেকে যেন ইবাদত বন্দেগী প্রতিটা মানুষ, প্রতিটি সদস্য যেন আদায় করতে পারে, ইবাদত বন্দেগী যেন করতে পারে, এটাই হচ্ছে আপনার একটা আদর্শ পরিবারের হচ্ছে মূল শিক্ষা। যেন প্রত্যেকেই যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন অনুসরণ করতে পারে। যারা যে পরিবারের মধ্যে এই রাসূলকে অনুসরণ এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের কথা আমাদেরকে বললেন, ইবাদত করার জন্য বললেন, আমরা যদি সেই ইবাদত বন্দেগী করতে পারি এবং প্রত্যেকের মধ্যে যদি রহমত এবং হাসি খুশি সবাই যদি ভালো থাকে, সেটাকেই বলা হয় একটি আদর্শ পরিবার। একটা আদর্শ পরিবারে বাবার অনেক দায়িত্ব থাকে। আমি আপনার কাছে জানতে চাবো, একজন বাবার কি কি দায়িত্ব রয়েছে সন্তানদের উপর এবং পরিবার পরিচালনা করতে গিয়ে? সন্তান হচ্ছে কাদামাটির ন্যায়। আপনি আপনার সন্তানকে কিভাবে গড়ে তুলবেন, এটা হচ্ছে একমাত্র তার বাবারই দায়িত্ব। এজন্য বাবার সর্বপ্রথম যখন সন্তান জন্মগ্রহণ করবে, তাকে সুন্দর একটি নামকরণ করতে জি হবে। জি। সময় হয়েছে ছোট্ট একটু বিরতির। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। শীঘ্রই ফিরছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। আলোচনা চলছে পারিবারিক জীবন ও ইসলাম নিয়ে। শেখ, বিরতির আগে আপনি একজন বাবার কি দায়িত্ব সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে আপনি প্রথম পয়েন্ট যেটা উপস্থাপন করেছেন সেটা হচ্ছে সুন্দর এবং অর্থবহ নাম রাখতে হবে। আরও কি কি দায়িত্ব রয়েছে বাবার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনে ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আপনার সন্তানকে অবশ্যই দ্বীনে ইলম তলব করাতে হবে, যেন আপনি মৃত্যুবরণ করলে আপনার সন্তান যেন আপনার জন্য দোয়া করে। সন্তানের সামনে কখনো মিথ্যা কথা বলা যাবে জি না। জি জি। সন্তানের সামনে কখনো অন্যের গীবত করা যাবে না। সন্তানের সামনে নিজের ওয়াইফের সাথে অর্থাৎ সন্তানের মার সাথে ঝগড়া বিবাদ করা যাবে না। ইহাতে সন্তান অপমানিত হয়। আমাকে এই বিষয়গুলোকে একজন বাবা হিসেবে দেখতে হবে, কোনো ক্রমেই যেন আমার সন্তান অপমানিত না হয়। এরপরে সন্তানকে ভালো জায়গায় যেন শিক্ষা লাভ করতে পারে। দেখেন, আরেকটি বিষয় আমি আপনার মাধ্যমে জিটিভি দর্শকদেরকে বলতে চাই যে আমাদের সমাজের মধ্যে এখন শিক্ষিত মানুষের অভাব নাই। এক সময় শিক্ষিত লোকের খুব কম ছিল, জি জি জি। আর শিক্ষিত অনেক, কিন্তু আমাদের সমাজ থেকে একটা জিনিস হারিয়ে গিয়েছে, সেটা হচ্ছে আদব হারিয়ে গিয়েছে। আমার সন্তান যেন আদব বলা হয়, সেই জন্য বড়দেরকে সম্মান করতে শিখে, ছোটদেরকে স্নেহ করতে শিখে। এই জন্য বাবা হিসেবে সন্তানকে যেন আদব বলা হয়, আমরা সেই শিক্ষাটা আমরা দিব। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, সেই হাদিস অনুযায়ী আমরা দ্বীনি শিক্ষার অন্ততপক্ষে আমরা আমার সন্তানকে দেওয়া। ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর করেই একজন আদর্শ বাবার কি কি দায়িত্ব সে সম্পর্কে আপনি আলোচনা করতেছিলেন। সময় হয়েছে বিদায় নেয়ার। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিদায় নেব। এতক্ষণ আপনারা দেখলেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। আমরা শেষ করব। শেষ করার আগে আমি আপনাদেরকে শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, ইসলাম সকলের কথা বলে। ইসলাম নারীর কথা বলে, ইসলাম পুরুষের কথা বলে, ইসলাম বাবার কথা বলে, মায়ের কথা বলে, সন্তানের কথা বলে।
হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, কিয়ামতের দিন তোমরা স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সেই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের সন্তানের উপরে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো 100% আদায় করে যেন আমাদের পরিবারটাকে একটা জান্নাতি পরিবার হিসেবে সাজাইতে পারি, এই প্রত্যাশায় আগামীকালের প্রোগ্রাম দেখার উদাত্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।